গুড ডে ফ্রেন্ড। নেক্সট উইক আমাদের একদিন ছুটি থাকে 15 আগস্ট উপলক্ষে। তো মিড অফ দ্য মান্থে পৌঁছালাম আগস্ট মাসের। তো আমাদের লাস্ট ভিডিওতে কথা ছিল যে আমরা ব্যাঙ্ক নিফটির জায়গা থেকে আমরা 21 দিন পর্যন্ত নিচে থাকবো। 21 ডে কোথায় আসছে আগে দেখে নিই আমরা। 21 ডে টপ থেকে আমাদের 21 ডে আমাদের এখানে আসছে। তো দেখুন 21 দিনের যে লোটা করেছে বা হাইটা করেছে, তারপর থেকে আর এই লো আর এই হাই ভাঙেনি, অলমোস্ট ওখানেই হাই লো করে যাচ্ছে। তো এই লোটা যদি ভাঙে তাহলে নেক্সট ডাউনফল স্টার্ট হবে, এবং নেক্সট ডাউনফল আমার মনে হয় আমরা মোটামুটি এই যে লেভেলটা আছে না, আমাদের মার্কিং করে রাখি আমরা, এই যে লেভেলটা, এই লেভেলটা পর্যন্ত আসার জায়গা আছে। ঠিক আছে, বোথ সাপোর্টিং। কেন আসার জায়গা আছে যদি দেখি আমরা, তো আমরা এই পয়েন্টের কারেকশন মাপতে গিয়ে এই স্ট্রাকচারে কারেকশন চলছে প্রাইস। আবার যদি দেখি আমরা, তো এবিসি আকারে যদি করি তাহলে আমাদের সি কমপ্লিট, তাহলে পুল ব্যাক আসবে। এবং আমি আগের দিন একটা রেড লাইন টেনেছিলাম নিফটি আর ব্যাঙ্ক নিফটিতে, তো সেটা হচ্ছে এইটা আমাদের 51,200-300 এই জোনটা। যতক্ষণ এটার উপরে যাবে না বুলিশ হওয়ার চান্স নেই আমার মনে হয়, এবং পুল ব্যাক এটাই হবে। কারণ আমরা এই পুল ব্যাকটা হায়ার হয়েছি, তো এই পুল ব্যাকটা লোয়ার হবে, তার থেকে কম হবে। লোয়ার বলতে এটাই বলতে চাইছি। তো আমরা পুল ব্যাকের জায়গা থেকে দেখি যদি, তাহলে আমাদের এমনি 38% গিয়েছে। আমরা এই রেড লাইন আমার মনে হয় না ক্রস করব। এই রেড লাইন যেখানে আমরা 51,300 যতক্ষণ না ক্রস করছি আমরা বুলিশ নয়। এবং প্রাইস যদি আসতে চায়, নেক্সট জার্নি আমাদের এখানে আসবে 47,600। কি করে? আমরা যেই এই লোটার উপর নিচে ক্লোজ মারবো, মানে 49,700 নিচে যেই ক্লোজ মারতে শুরু হবে তখনই আমাদের এটা হবে। এবং কারেন্টলি আমরা শর্টার টাইম ফ্রেমে দেখি যদি অ্যাজ এ ব্যাঙ্ক নিফটি, তো আমাদের এরকম একটা ফাংশন করছে, এই ফাংশনে প্রাইস যাচ্ছে। তো যদি সাপোজ আরো যদি যায়, এত দূরই ধরে নিলাম, তো প্রজেক্টেড টার্গেট যদি থাকে আমাদের সরি, তো আমাদের প্রজেক্টেড টার্গেট আপসাইডে যদি দেখি, তো আমাদের এখানেই, যেহেতু আমরা এইটার উপরে মানে 50,600 এটার উপরে যদি দাঁড়াতে পারি, তাহলে আমাদের মেজর রেজিস্ট্যান্স 51,300, 200-300 জোন, এখানে আসলে আবার শর্ট বা এখানে 100 পয়েন্ট স্টপ লস দিয়ে শর্ট করতে পারেন। প্রাইস নিচে আসবে, এবং প্রাইস যদি এই ট্রেন লাইন ভাঙে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখান থেকে কেন আমাদের এরকম পুল ব্যাক হলো, তার কারণ আমরা যদি দেখতে যাই, তো একটা চ্যানেল টেনে দেখছি আমরা এই লোর সাপেক্ষে। আমরা যদি চ্যানেলটা নিই, সাপোজ এই লোর সাথে এই লো হাই কানেকশন করে, তো এইটাই সাপোর্টিং লাইন হচ্ছে। প্রাইস এই সাপোর্টিং লাইনের কাছাকাছি অ্যারেস্ট হয়েছে, প্রাইস আবার পুল ব্যাক আসবে, দেন এর বি ক্রিয়েট হবে, দেন সি আসবে। তো আমাদের বি ক্রিয়েটের জন্য প্রাইস যাবে, এবং এটা আমার মনে হয় স্লো যাবে। যদি স্লো যায় আপনি ধরে নেন উপরে যাবে না, উপরে গিয়ে স্ট্যান্ড বাই হবে না, প্রাইস নিচে আসবে। সেক্ষেত্রে আমাদের এখানের যেটাই যাক, আমরা এখানে পৌঁছাই বা এই মিড পয়েন্ট থেকেই আসি, 50,800 যেখান থেকে আসি, তো আমাদের ইনিশিয়ালি আমরা এই ট্রেনটার মধ্যে আছি আপাতত। এই ট্রেনটা যদি ব্রেক করে, তো তাহলে এই আপসাইডে যাবে, মানে এই টপটার উপর দাঁড়াতে পারলে 50,800-700 এই জোনটার উপর দাঁড়াতে পারলে তাহলেই আমরা 51,200-300 জোন দেখবো। আদারওয়াইজ যদি এই ট্রেন লাইন ব্রেক করে, যেখানে ব্রেক করুক, তো প্রাইস নিচের দিকে আসতে পারবে। আমার মনে হয় উপরের দিকে পাল্লা ভারী নয়, নিচের দিকের পাল্লা ভারী। পুরো আগস্ট মাস তাই থাকার চান্স আছে আমার মনে হয়। তো আমরা মনে হয় 12 তারিখ সোমবার পড়ছে, 12 তারিখে আমার মনে হয় পুল ব্যাক কমপ্লিট হয়ে যাওয়ার চান্সেস, তারপরে আবার আমাদের ফল হবে আমার মনে হয়। তো দেখা যাক। প্রাইস ব্যাঙ্ক নিফটির জায়গা থেকে নিচের দিকের লেভেল আমি বলে রাখলাম যে আপনাদের, যে এই লো যদি ভাঙে, তো নেক্সট আমাদের টার্গেট হয়ে যাচ্ছে 47,620, আর আপসাইডে স্টপ লস হবে এই পয়েন্টটা।
কেন 47,620 যদি বলেন, দেখুন মাল্টিপল সাপোর্ট এইখানে দাঁড়িয়ে আছে। তো যদি আসতে চাই এই জায়গাটায় এসে থেমে যাওয়ার চান্স আছে, তো একবার এখানে এসে থামতে পারে, ঠিক আছে। তো উপরে যেভাবেই যাক, আমার মনে হয় যতটুকুই যাক একবার নিচে আসার চেষ্টা করবে, যদি লো ভাঙে তো অবশ্যই। আর স্টপ লস এখানে 200 থেকে 300 এই জোনটার উপর ক্লোজিং মারলে, টেস্ট করলে না, ক্লোজিং যদি মারে তাহলেই আমরা এই ভিউ চেঞ্জ করবো, আদারওয়াইজ নয়। বা আপনি যদি ভিউ চেঞ্জ করতে চান তাহলে এই চ্যানেলটা টেনে বসে থাকুন, এরকম একটা চ্যানেল টেনে বসে থাকুন, চ্যানেলের এই লোয়ার পয়েন্টে মিড পয়েন্টে এসে আছে, যদি চ্যানেল ব্রেক করে তাহলেই আমরা বুলিশ, আদারওয়াইজ আবার ফল। ওকে, ব্যাংক নিফটির জায়গাতে এটা তো ডাউনফল আছে আমার মনে হয়, পুল ব্যাক জাস্ট হচ্ছে, স্লোলি যাচ্ছে এটাই, কারণ বাইরের মার্কেটে পুল ব্যাক হচ্ছে বলে আমাদেরও পুল ব্যাক হবে। তো আমরা নিফটিতে আসি। ও আরও একটা জিনিস দেখি, তারা ব্যাংক নিফটিতে এই জিনিসটা, আরেকটা জিনিস দেখিয়েছিলাম আপনাদের, যে আমরা একটা মাল্টিপল ট্রেন লাইন টেনেছিলাম শর্টার টাইম ফ্রেমে, ওইটাই দেখুন কত ভালো সাপোর্টের কাজ করেছিল। আমি সেটা আরেকবার দেখিয়ে দিই আপনাদের। দেখুন ঠিক এই লাইনে এসেই থেমে যায় প্রাইস, এখন মিডিল এই মিডিল লাইনে আছে। তো প্রাইস এই পয়েন্টেও রিজেকশন, মানে 50,900 এই পয়েন্টে রিজেকশন খেয়েও নেমে আসতে পারে। তো এই জোনটা রিজেকশন পয়েন্ট, আমার মনে হয় এর উপর ক্লোজিং না মারলে প্রাইস নিচে যাবে না। অ্যাজ এ এটা বার চার্ট দেখছি, এটা যদি লাইন চার্টে দেখি, দেখুন আমরা লাইন চার্টের জায়গা থেকে দেখি, তো দেখুন রিজেকশন পয়েন্টে দাঁড়িয়ে আছে, এটার উপর যদি স্ট্যান্ড বাই হতে পারে বোথ জায়গা থেকে, দেখুন চ্যানেলের জায়গা থেকে এবং এটাই সাপোর্টার ক্রিয়েট করবে এবং প্রাইস একবার এখানে যাবে। তো আমরা যদি অ্যাজ এ এই ফরমেশনে থাকি, দেখুন আমরা কি আসছি, এ বি সি এটা, দেন আবার যদি করি আমরা লোয়ার ফরমেশনে আছি, এ বি এই সি, তাহলে আবার আমরা এটা যাচ্ছি যেটা সেটা বি, দেন প্রাইস নিচে আসলে, আমরা আরো নিচে যাব, ঠিক আছে, সেটার কনফার্মেশন এই লো ভাঙলেই হবে। ওকে, তো আমরা অ্যাজ এ ডাউন ট্রেন্ডেই আছি, এখনো নয় বুল। ওকে, তো নিফটির জায়গাতে আসি। নিফটিও দেখুন আমরা রেড মার্ক লাইন করেছিলাম, যেটা আমাদের ছিল 350, সেই জোনে এসে দাঁড়িয়েছে। তো প্রাইস এই 350-র ওপর দাঁড়িয়ে আছে, সাপোর্টিং করছে, যেটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছিল সাপোর্টিং করছে আপাতত। যদি এর নিচে আসতে শুরু করে এবং মেজর রেজিস্ট্যান্স যদি থাকে আমাদের, সেটা আমরা যদি বার চার্টে দেখি, তো আমাদের মেজর রেজিস্ট্যান্স পুলব্যাকের জায়গা থেকে, কারণ আমরা এখনো মনে হয় যে এই লোটা ব্রেক করে গিয়েছে, মানে আমরা এখনো যাওয়ার জায়গা আছে। আমাদের মেন টার্গেট পয়েন্ট এইটা 24,444, এর ওপরে যতক্ষণ না যাচ্ছে বুলিশনেস হবে না। তো এই যে পুলব্যাকটা আছে কত পার্সেন্ট হচ্ছে আমরা যদি দেখি, তো দেখুন আমরা 38% থেকে 50% এই মধ্যেই আটকে যাওয়ার কথা। যদি আটকে যায় প্রাইস, তাহলে আমাদের এই পয়েন্টটা হয়েছে এ, এটা বি, এটা সি হয়েছে, তো দেন আবার একটা এবিসি ক্রিয়েট হবে। তো তার ফরমেশনের বি ক্রিয়েট হচ্ছে, এটা বি, কারণ কি এটা অনেক স্লো মুভ হচ্ছে, সেই জন্য এটা বি ক্রিয়েশন হচ্ছে। তার মানে আমাদের এখানে একটা, এই যে আসলে এটা এ হলো, দেন যেখানে গিয়ে শেষ হয় এটা বি, দেন সি ডাউনফল আছে, সেটা কনফার্মেশন কে দেবে, যেই র্যালির এই যে লো গুলো কানেক্টিং করেন, যদি এই চ্যানেলটা ক্রিয়েট করছেন, এই ক্রিয়েটেড চ্যানেলটা লোয়ার পয়েন্টে যেদিন ভাঙবে, মানে আপাতত দেখা যাচ্ছে 24,180 এই জোনটা বা 170 এই জোনটার নিচে যদি ট্রাভেল করতে থাকে, কনস্ট্যান্ট ক্লোজিং থাকে, তাহলেই প্রাইস কিন্তু নিচে আসবে। এবং নিচে আসবে কতটা, যেখানে যদি টপ হয়, তো আমাদের যদি
এখান থেকে টপ যদি আমরা যেটা আছে সেটা যদি টপ মনে করি, তো নেক্সট আমাদের ডাউনফল হবে, মেজর সাপোর্ট দাঁড়িয়ে আছে আমাদের এই 23,720 এই জোনটা। দেন ফাইনাল এখানে আমি রেড মার্ক লাইন করেছি, দেখুন রেড মার্ক লাইন আছে, এইটা হচ্ছে ফাইনাল সাপোর্ট আমার মনে হয়, যেখান থেকে একবার ভালো পুলব্যাক আসতে পারে। এই হচ্ছে আমাদের মেজর সাপোর্ট, যেখানে দেখুন মাল্টিপল সাপোর্ট রেজিস্ট্যান্ট হাই লো ক্রিয়েট আছে। তো সেটা হচ্ছে আমাদের 23,400-500 এই জোনটা। তো আমরা যদি এই টপ কমপ্লিট করে প্রাইস নিচে আসে, আমাদের 23,400-500 মিনিমাম টার্গেট আছে। দেন যদি ওটা ভাঙে তারপরের কথা। তো আমরা আগের ভিডিওতে আমরা বলেছিলাম যতক্ষণ না 23,900 ভাঙবে ততক্ষণ বড় ফল নয়। তো দেখুন আমাদের লো করেছে ঠিক কত, এই লোটা হচ্ছে আপনাদের দেখাচ্ছে, দাঁড়ান, এই লোটা আগের বারটার লো আমাদের 23,893, তার মানে 900 নিচে গিয়ে ক্লোজ মারিনি, 900 নিচেই এই ক্লোজ মারবে, তখনই আমাদের গেট নিচের দিকে খুলতে শুরু করে, আমরা নিচে কনস্ট্যান্ট যেতে থাকবো এবং আমাদের মেজর সাপোর্ট 23,400-500 এই জোনটাই আছে। তো সেখানে যদি আবার কি রিয়াকশন হয় সেই দেখে আমাদের নেক্সট স্টেপ নিতে হবে। তো আমরা কোথায় এসে শর্ট করবো, আমরা যদি 24,170-80 এই জোনটার নিচে কনস্ট্যান্ট ক্লোজিং মারতে শুরু করি, ক্লোজিং বেসিসেও মারি যদি, তাহলেও হবে। কারণ দেখুন যদি ক্লোজিং চার্ট দেখুন, তো ক্লোজিং চার্ট অনুসারে আমাদের অ্যাজ এ আওয়ারলি ফ্রেমে যদি দেখি, দেখুন এই হাইগুলো লোয়ার হচ্ছে, এই হাই হওয়ার পর লোয়ার হচ্ছে, প্রাইস যতক্ষণ আমাদের এই জোনটা মানে 550-600 এই জোনটা না ক্রস করবে ততক্ষণ আমরা ডাউনফলেই আছি, কন্টিনিউ নিউ হাই মারবে না। তো আমার মনে হয় আগস্ট মাসের পুরো মান্থটা নেগেটিভনেস থাকার চান্স আছে। তো সিলেক্টেড স্টকস সিলেক্ট করুন, আমার মনে হয় ইনভেস্টমেন্ট করা আগামী দিনের জন্য ভালো। আর আমাদের একটাই কাজ করা উচিত, স্টক সিলেকশন করা, এবং আমার মনে হয় এত ভোলাটাইল মার্কেট, নিচে খুললে উপরে যাচ্ছে, উপরে খুললে নিচে যাচ্ছে, অ্যাভয়েড করুন। আমার মনে হয় কম ট্রেড করুন ফিউচার অপশানে, হ্যাঁ, কারণ এই যাচ্ছে, এটাও যাবে, পুল ব্যাকটাও 200-300 পয়েন্টের হচ্ছে, কিন্তু স্লোলি হচ্ছে, তার কারণ এ উপরে গিয়ে থাকবে না, এটা বলতে চাইছে। দেখুন যদি আমরা ক্যান্ডেলের আকারে এটা মাপি, তো ধরুন সাপোজ, তো আমরা কটা ক্যান্ডেলের মধ্যে এখানে এসছি, এই হাই থেকে এই হাই এই লোতে, তো আমরা 16টা ক্যান্ডেলে এসছি। তো দেখুন আমাদের লো হওয়ার পর থেকে, তো এই লো কমপ্লিট হয়েছে, তা এখনও দেখেন কতগুলো ক্যান্ডেল হয়ে গেছে, 31টা ক্যান্ডেল, মানে 32টা ক্যান্ডেল, ডবল হয়ে যাচ্ছি আমরা। পরের দিন যদি বাজার খোলে আমরা ডবল টাইম ফ্রেম লেগেছে, তো যেহেতু বড় ডবল টাইম ফ্রেম লেগেছে, আমার মনে উপরে গিয়ে অ্যারেস্ট হয়ে যাবে, প্রাইস নিচে আসবে, এনি পুল ব্যাক শর্ট করা যায়, উইদিন 500 স্টপ লস দিয়ে আপনি শর্ট করতে পারেন অবশ্যই। যদি 180 নিচে কনস্ট্যান্ট আওয়ারলি ক্লোজিং আসতে শুরু করে, প্রাইস কন্টিনিউ নিচে যাবে, তখন যতক্ষণ এটা হচ্ছে না ততক্ষণ এই স্ট্রাকচারের মধ্যেই আছে। এটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাডভান্স যারা শিখেছেন তারা কিছুটা হয়তো জানেন, এরকম একটা স্ট্রাকচারের মধ্যে প্রাইস বন্ডিং আছে। তো দেখা যাক এই স্ট্রাকচারটা যখনই ভাঙবে, এই ট্রেন লাইনটা যখনই ভাঙবে, তখনই কিন্তু আমাদের ডাউনফল স্টার্ট হবে। স্লোলি আমরা টাইম ফ্রেম যা লেগেছে পড়তে তাই লেগে গেছে এটা করতে, ক্রিয়েট করতে। তো আমার মনে হয় এটা জাস্ট পুল ব্যাক, বাইরের মার্কেট পড়তে শুরু করলে আমরাও পড়তে শুরু করে দেবো, তার আগে আমরা পুল ব্যাক করছি, এটাই। তো সিলেক্টেড স্টক আইটি, ওদের মার্কেটের জন্য আমাদের মার্কেট আইটি খারাপ থাকবে, এটা একটু হবে, সিলেক্টেড আইটি চলবে। এবং যদি দেখুন এফএমসিজি ফার্মা, আমার মনে হয় এইবার লাইমলাইটে আসবে। তো দেখা যাক এই ফলের পরে কারা ওঠে, বা ইন্ডেক্স এখানে থামে না আরও নিচে যাবে, সেটা দেখার আছে। দেখা যাক নেক্সট উইকে কেমন যায়। ভালো থাকবেন, সাবধানে ট্রেড করবেন।